নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। আমরা এখন রয়েছি কেএলসিসি পার্কে। কেএলসিসি পার্কটা রয়েছে পেট্রোনাস টুইন টাওয়ারের অন্য একটা সাইডে। কেএলসিসি পার্কটা মালয়েশিয়ার অন্যান্য পার্কগুলোর থেকে বেশ বড়। এদিকে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা, রয়েছে বিভিন্ন রকমের খেলনার জিনিস। এই পার্কে খেলবার জন্য না কোনো টিকিট কাটতে হবে, না এর জন্য পে করতে হবে। এগুলো সমস্ত কিছুই ফ্রি। পার্ক থেকেও টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে। আর এদিকে রয়েছে হাঁটা চলার জায়গা। বহু ব্যক্তি প্রতিদিনই মর্নিং ওয়াকে আসে এই রাস্তাতে। আর এইখানে কিছু দূর বাদে বাদেই রয়েছে বিশ্রামের জায়গা, আর তার সাথে রাস্তার সাইডে রয়েছে রাত্রের জন্য লাইটের ব্যবস্থা। কেএলসিসি পার্কের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় এই জলের ফোয়ারা। তবে দিনের তুলনায় রাতে লাইটিংয়ের মধ্যে জলের ফোয়ারা দেখতে আরও কয়েক গুণ সৌন্দর্য বাড়িয়ে দেয়। তবে দিনের বেলাও মন্দ লাগে না। এদিকে রয়েছে বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা। চলুন এবারে তাহলে অ্যাকোরিয়াটা ঘুরে আসি। অ্যাকোরিয়া এখান থেকে বেশ খানিকটা দূরে। চলুন তবে। অ্যাকোরিয়াতে ঢোকার আগে কাটতে হবে টিকিট। যেহেতু আমরা আগে থেকে টিকিট কাটিনি, তাই আগে টিকিট কেটে নিচ্ছি। দুজনের টিকিট পড়েছিল 158 রিঙ্গিত। ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই 2844 টাকা মতো পড়ছে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো মালয়েশিয়ায় এসে যদি আপনারা কখনো প্ল্যান করেন যে কোথাও ঘুরতে যাবেন, তা ঘুরতে যাওয়ার জন্য যদি বাস ব্যবহার করেন, তখন যে বাসের টিকিট কাটতে হয় এবং কোথাও গিয়ে ধরুন কোনো জিনিস দেখবেন যেজন্য আপনাকে টিকিট কাটতে হবে। এই টিকিট কাটাটা সাধারণত দুরকমভাবে হয়। একটা হচ্ছে মালয়েশিয়ান যে সমস্ত মানুষ, তাদের জন্য থাকে প্রাইসটা কম, এবং যারা প্রবাসে এসেছেন অর্থাৎ যারা ট্যুরিস্ট এবং যারা কাজের জন্য নিজের দেশ ছেড়ে এই মালয়েশিয়াতে এসেছেন, তাদের জন্য প্রাইসটা একটু বেশি থাকে। এবারে অনেকে মনে করতে পারেন যে যারা চাকরি সোর্সে এই বিদেশে এসেছেন, তারা হয়তো মনে করবেন যে আমি এই বিদেশে থাকি, আমি তো এখানে ট্যাক্স দিই, তাহলে কেন আমি এই ছাড়টা পাবো না। সেটা হচ্ছে এই মালয়েশিয়াতে যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছে, তাদের রয়েছে এই মালয়েশিয়াতে থাকার কার্ড। সেই কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন। যদি কার্ড না থাকে তাহলে অন্যান্য ট্যুরিস্টদের মতো আপনাকে তাদের সাথে সেই একই টাকা পে করতে হবে। এটা হলো ইলেকট্রিক এল। কারেন্ট ব্যাটারি ছাড়াও যদি কেউ শক দিতে পারে তা হলো এই ইলেকট্রিক এল।
দেখতে অনেকটা পুঁটি মাছের মতো, কিন্তু এগুলো কিন্তু পুঁটি মাছ নয়। প্রথমের দিকে ছিল ছোট ছোট মাছ, আর এইখানে রয়েছে একটা গিরগিটি। আর এটা হলো সমুদ্রের নিচে ফেলা বেশ কিছু কয়েন। আর এটা হলো লায়ন ফিশ। দেখতে কি দারুণ না? এটা অধিকাংশ সামুদ্রিক অঞ্চলেই পাওয়া যায়। এই লায়ন ফিশগুলো এতটাই সুন্দর যে অন্যান্য মাছের জায়গাগুলোতে যতটা না সময় আমরা দাঁড়িয়েছি তার দ্বিগুণ সময় এখানেই কাটিয়ে দিয়েছি এই মাছগুলো দেখতে। আর এটা হচ্ছে লায়ন ফিশের ছোট ছোট বাচ্চা। এই মাছগুলো দেখে মনে হচ্ছে রাবারের। আমরা ওপরের মাছগুলো দেখা কমপ্লিট করে এবার যাচ্ছি নিচের দিকে। ওপরের দিকে সমস্ত মাছগুলোই ছিল ছোট ছোট, নিচে এসে দেখলাম বড় মাছগুলো এইখানে রয়েছে। এটা হচ্ছে বড় একটা মোটা পাইপের মধ্যে একটা গাছের গুঁড়ি, আর তার মধ্যে রয়েছে মাছ। এই মাছগুলো খোলা জায়গাতে রয়েছে, অর্থাৎ চারিদিকে আটকানো আর ওপরের দিকটা খোলা। এদিকে দেখছেন কি বড় একটা মাছ। ওই যে গাছের সাইড দিয়ে একজন আসছে। হয়তো ওই বেচারার শরীর নিয়ে কষ্ট হয়ে যায় বলে একটু রেস্ট নিয়ে নিয়ে চলছে। আই থিঙ্ক এটা হয়তো টাইগার ফিশ, অনেকটা সেরকমই দেখতে। এটা হচ্ছে লবস্টার। উপর দিয়ে দেখলেন কি বড় একটা মাছ চলে গেল। এটা তো সবাই চেনেন, এটা বলার আর কিছু নেই। সমস্ত মাছের নামও তো আমি জানি না, না গুটি কয়েক মাছের নাম জানি। এই মাছগুলো দেখে মনে হচ্ছে সমুদ্রের নিচে যেন আমি চলে এসেছি। এই দেখুন শার্ক মামা। বেশ কয়েকটা শার্ক ওইখানে ছিল। ডুবুরি দেখছেন?
আমরা যেহেতু দুপুরে এসছি তাই মাছগুলো অনেকে রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে দুপুরের। এই মাছটা দেখতে কিরকম ভয়ঙ্কর, মুখটা দেখেছেন? দুটো শার্ক। কত কাছ দিয়ে যাচ্ছে দেখছেন, একটার পেছনে আর একটা। সবার মধ্যে দিয়ে আমিও একটু ছোবার চেষ্টা করলাম। সবাই ছবি তুলছে তাই ভাবলাম আমরাও একটু ছবি তুলে নিই। এইখানে এসে দেখলাম যে সমস্ত বাচ্চারা এখানে রয়েছে তারা এই মাছগুলো দেখে এত খুশি হচ্ছে যে কি বলবো, আমাদের থেকে বেশি খুশি ওরা হচ্ছে। হয়তো কোনো স্কুল থেকে বাচ্চাদের এনেছে টিচাররা। এটা দেখতে কিরকম অদ্ভুত বলুন। এটা হলো জেলিফিশ। এর নামটা জেলিফিশ হলেও কি হবে, এটা কিন্তু মাছ নয়। এটা দেখতে একটু অদ্ভুত মতো, তবে জানেন এর মেরুদণ্ড নেই, দেখতেই সুন্দর লাগছে। আর এদিকে রয়েছে এখানে যে সমস্ত মাছ কিংবা অন্যান্য পোকামাকড় যখন মারা যায় তখন বেশ কিছু জিনিস এখানে রেখে দেওয়া হয়। কিছু জিনিস বাইরে থেকেও আনা, এমন নয় যে সমস্ত কিছুই এখানকার। অক্টোপাসটা দেখেছেন কিভাবে রেখেছে? ওই পাশটা দেখেছেন, ওটা হচ্ছে সি হর্স। ওটা যখন বাচ্চা থাকে কিংবা ছোটবেলায় কিরকম থাকে সবকিছু এখানে দেওয়া রয়েছে। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে।
যদি আমার এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন একটা পর্বের মধ্য দিয়ে।